أصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وجاء في الخبر عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال: قلت من نجاة يا رسول الله؟ قال: أمسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী দেবগ্রাম উত্তর মাস্টারপাড়া মাদ্রাসায়ে নূরে মদিনা ও এতিমখানা আখাউড়ার উদ্যোগে পঞ্চবার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহামান্য সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিরাদারান ইসলাম, এলাকার সম্মানিত মুরব্বিয়ান, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা, সম্মানিত আমার মুসলিম মা ও বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা কোরআনের এই বরকতি মজলিসে, রহমতি বরকতি মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের দরবারে মহাব্বতের কণ্ঠে কালিমাতুশ শুকুর পড়ে নেয় আলহামদুলিল্লাহ। গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী, পাড়া প্রতিবেশী
যে সমস্ত মুসলমান বাবারা ভাইরা বাসা বাড়িতে আছেন, আমি অনুরোধ করব, না জানে আল্লাহ নাখুশ হয়, অসন্তুষ্ট হয়ে যা যে আমার কোরআনের আলোচনা চলতেছে, মানুষগুলো কিভাবে ঘুমের ঘরে চলে গেল। ভাই, অন্তত অল্প সময়ের জন্য হলেও আমরা আল্লাহর কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে একটু সময়ের জন্য আমরা মাহফিলে আসি। যদি নিজের জন্য না আসেন, অন্তত বাবাকে কবরে দাফন করছেন, মাকে কবরে শোয়াইছেন, সেই মৃত আম্মা আব্বা কিন্তু অপেক্ষায় আছে, সন্তানরা কিছু হাদিয়া পাঠাবে। আসেন, অন্তত আম্মা আব্বার জন্য আজকে একটু দোয়াতে শরীক হয়, তাদের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে একটু কাঁদি। হতে তো পারে আজকে সন্তানের চোখের পানির উসিলায় আল্লাহ বাবা এবং মার কবর আযাব আল্লাহ বন্ধ করে দিতে পারে। যারা আসছেন অত্যন্ত ভাগ্যবান, আপনাদেরকে আমি শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আম্মা আব্বার সুসন্তান হয়ে মাহফিলে আসছেন। আজকে আপনাদের আশার বসাকে উসিলা করে যেন আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বা যারা কবরবাসী, আল্লাহ তাদের কবর গুলোকে যেন জান্নাতের বাগান বানায় দেন, সকলে মিলে আমিন। মহতারাম বাবার, আমার ভাইয়েরা, যদিও আমাদের আজকে মাহফিলের লোক সংখ্যা কম, আল্লাহর কাছে আধিক কথার মূল্য নয়, আল্লাহর কাছে ইখলাসের মূল্য। আমরা মাহফিলে আসছি, রাজি করব কাকে? রবরে খুশির জন্য আমরা আসছি। এখানে মাহফিলে কি লোক 5 জন না 500 না 5000 সেটা দেখার বিষয় না। আমরা ইখলাসের সাথে কথা বলবো, ইখলাসের সাথে কথা শুনবো, আমলের নিয়তে বলবো, আমলের নিয়তে শুনবো। মাহফিল যদি রবের কাছে কবুল হয়, তাহলে আমরা আল্লাহর কাছে মাকবুল হয়ে যাব। আমার প্রিয়ারে হাজিরি, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। তেলাওয়াত কিন্তু আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনাই হবে। তবে আপনারা হয়তো অপেক্ষায় থাকবেন যে এই বক্তার বিষয়বস্তু কি, আলোচ্য বিষয় কি। আলোচ্য বিষয়টা আগে বুঝলে কথাগুলো দিলে ঢুকবে। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা শোনাবো সেটা হলো সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। পয়গম্বরের অসংখ্য হাদিস থেকে এখানে হাদিস পাঠ করেছি। আয়াত আর হাদিসের বিষয়বস্তু হলো একজন মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে কিভাবে, আল্লাহ তুই জান্নাতের মেহমান হবে কিভাবে। আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? জান্নাতি জীবন লাভ করতে চাই কি চাই না? দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছে 3 দল, একদল মুমিন, আরেক দল কাফের, তৃতীয় দল মুনাফিক। এই জগতে মানুষ 3 দলে বিভক্ত, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ 3 দলকে বানাইবে 2 দল। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে মৃত্যুর পরে মানুষ 2 ভাগে বিভক্ত হবে। রব্বে কারীম বলেন এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। জান্নাতে যাবে কারা? ঈমানদার যারা। বলেন জান্নাতে যাবে কারা? ঈমানদার যারা। জাহান্নামে যাবে কারা? কাফের মুনাফিক যারা। কথা বল ঠিক না? আমার বাবারা, আমার ভাইরা, কাফের এবং মুনাফিক জাহান্নামে যাবে, জাহান্নামে থাকবে কিছুদিন না চিরদিন। কাফের মুনাফিক জাহান্নামে থাকবে চিরদিন।
যারা চিরদিন জাহান্নামে থাকবে ওদের নিয়ে আলোচনা কি দরকার? আমার প্রয়োজন হলো আমি একজন মুমিন মুসলমান হিসাবে আমি জান্নাতে যাব কিভাবে? কথা বলতে কিনা? আমার বাবার আমার ভাইরা মুফাসসির কেরাম লেখেন, মুমিন মুসলমান যারা জান্নাতে যাবে তারা, তবে আল্লাহ তাআলা যে মুমিন মুসলমানকে জান্নাত দান করবে দুই ভাবে বিভক্ত হবে। একদল জান্নাতে যাবে ফার্স্টে, আর একদল জান্নাতে যাবে লাস্টে। ওই দল, একদল ইমানদার মৃত্যুর পরে সোজা জান্নাতে যাবে, আর একদল মুমিন মুসলমান মৃত্যুর পরে প্রথমে যাবে জাহান্নামে, পরে যাবে জান্নাতে। আমরা কি জান্নাতে যেতে চাই ফার্স্টে না লাস্টে? সবার মনের তামান্না, সবার মনের আকাঙ্ক্ষা, ও মালিক আমি তোমার জান্নাতে ফার্স্টে যেতে চাই, লাস্টে নয়। কারণ জাহান্নামের আযাব এত কঠিন, এত কঠিন, এক সেকেন্ড জাহান্নামের আযাব সইতে আমরা পারবো না। তাহলে রবের কাছে দোয়া করতে হবে, আল্লাহ তোমার কাছে আমাদের কামনা, তোমার কাছে দরখাস্ত, ও মালিক মৃত্যুর পরে আমাদেরকে ফার্স্টে জান্নাত দিও। আমরা আল্লাহর কাছে ফার্স্টে জান্নাতে যেতে চাই। মুসলমানও আশা অনেক বড়, যেমন হবে আশা তেমন চেষ্টা থাকা লাগবে কিনা? আশার সাথে চেষ্টাও থাকতে হবে। মুফাসসির কেরাম বলেন যে আদম সন্তানের মধ্যে 4টি গুণ থাকবে। বলেন কই গুণ? আমি তো বলে থাকি প্রত্যেকটা মুমিন মুসলমানের কর্তব্য একটি সাদা কাগজে 4টা গুণ লেখে বালিশের নিচে রেখে দেওয়া। প্রতিদিন ঘুম যাওয়ার আগে কাগজটা হাতে নিয়ে মিলায়া দেখতে হবে 4 গুণ যে কাগজে লেখা, 4টি গুণের সাথে আমার জীবনের মিল আছে কিনা। যদি মিল থাকে আশাবাদী জান্নাতে যাব ফার্স্টে, যদি মিল না থাকে ফার্স্টে যাওয়া যাবে না, যেতে হবে লাস্টে। কথা বলতে কিনা? যেমন তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন যদি কেউ একটা মিথ্যা কথা বলে, একটি মিথ্যা কথার গুনাহ নিয়ে যদি কবরে যায়, আমলনামায় একটা মিথ্যা কথার গুনাহ লেখা থাকে, মৃত্যুর আগে তওবা করে ক্ষমা করাইতে পারে নাই। নবীজি বলেন একটি মিথ্যা কথা, একটি কবিরা গুনাহের জন্য সেই মানুষটা ইমানদার হওয়ার পরেও জাহান্নামে থাকতে হবে 7000 বছর। মিথ্যা কথা আমরা জীবনে আসেনি, ইমান থাকার পরেও একটি মিথ্যার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আবার বাবার আবার ভাইরা, যেই 4টি গুণ থাকলে মালিকের জান্নাতে ফার্স্টে যাওয়া যাবে, গুণগুলো জানা দরকার আসেনি? তবে সেই গুণ জানার আগে একটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই। যদি আমাদের মধ্যে থাকে ঈমান, যদি থাকে নামাজ, যদি থাকে রোজা, যদি থাকে হজ যাকাত, যদি থাকে নারীর মধ্যে শরীয়তের পর্দা, এইভাবে যে মানুষটি ঈমান আমল অর্জন করবে, আমার বাবারা আমার জিজ্ঞাসা, আপনাদের খেদমতে বুঝে শুনে জবাব দিবেন। ঈমান আমল নিয়ে কবরে গেলে আমরা আল্লাহর কাছে কিছু পাওনা আসেনি? কি পাওনা? জি জান্নাত। ঈমান নিয়ে কবরে গেলে, আমল নিয়ে কবরে গেলে রবের কাছে আমরা জান্নাত পাওনা।
এবার জবাব দেন, যদি আল্লাহ কাউকে ঈমান নিয়ে কবরে যাওয়ার পরেও জান্নাত দান না করে, সেটা কি আমার আল্লাহর পক্ষে জুলুম হবে কি হবে না? যদি আমরা পাওনা হয়ে থাকি, যদি আল্লাহ জান্নাত দান না করে জুলুম হওয়ার কথা, অথচ মহান আল্লাহ বান্দার প্রতি কোনো জুলুম করে না, কথা বলে ঠিক কিনা? তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে আল্লাহর কাছে আমরা জান্নাত পাও না কি পাও না না। যদি সাব্যস্ত হয় পাও না, যদি না দেয় তাহলে হবে জুলুম। আর যদি সাব্যস্ত হয় আমরা পাও না না, তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়ার পরে যদি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দেয়, জান্নাত দান না করে, তাহলে কিন্তু জুলুম হবে না, কথা বলে ঠিক কিনা? আজকে আমাদেরকে প্রথমে জেনে শুনে বুঝতে হবে আমরা রবের কাছে জান্নাত পাও নাকি পাও না। সকল মুফাসসিরে কেরাম বলেন, কোন ইমানদার নামাজি কোন মুসলমান আল্লাহর কাছে কিন্তু জান্নাত পাও না না। বলেন কি না? পাও না না। যদি রবে মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দান করে, এটা হবে রবের পক্ষ থেকে দয়া। পাও না না, রব দয়া করে দিলে আমরা পাবো জান্নাত। দাবি করার মতো অধিকার ক্ষমতা আমাদের নাই, কথা বলে কেন নাই? এই কথাটা বুঝবার জন্য সহজ একটা উদাহরণ দিচ্ছি। আমাদের বাংলাদেশে বিভিন্ন বাজারে, বিভিন্ন গ্রামের বাজারে সকালে কাজের লোক পাওয়া যায়। আপনি একজন কাজের লোককে আপনার বাড়িতে আনছেন, তুমি আমার ঘরে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করো। এই কাজ তাকে বললেন যে করলে 500 টাকা বেতন পাইবা। আমরা তাদেরকে শ্রমিক বলি, আর আমি আমার গ্রামের ভাষায় বলি কামলা। বুঝতে সুবিধা হয়েছেন? কামলা লোকটা বাড়িতে আনলেন, সে কাজ করবে বিকাল 5টা পর্যন্ত, বিনিময়ে পাবে 500 টাকা। বিকাল বেলা কাজ শেষে আপনার দরজা আওয়াজ করলো, আপনি দরজা খুললেন, বেচারা বললো ভাই আমার টাকা দিয়ে দেন। যদি এখন বলেন দিব না, জুলুম নেই? কেন? সে যেহেতু কাজ করছে, কাজের বিনিময়ে সে 500 টাকা এখন পাওনা হচ্ছে, না দিলে জুলুম। দেখেন আপনি একজনের কাছে 1 লক্ষ টাকা পাবেন, সে হাওলাত নিছে, ফেব্রুয়ারি 7 তারিখ দিবে, আজকে তারিখ, তার বাড়িতে গেছে টাকা আনতে, সে বলছে টাকা দিব না, জুলুম নেই? পাওনা জিনিস না দিলে জুলুম, আর যেটা পাওনা না না দিলে জুলুম না। যেমন আজকে আমি আপনাদের কাছে ওয়াজ করতে আসছি, ওয়াজের পরে কর্তৃপক্ষ হয়তো বা কিছু হাদিয়া দিবে। যদি আমার হাদিয়া ছাড়া বলে হুজুর টাকা পয়সা নাই ফান্ডে, হাদিয়া দেওয়া সম্ভব না, হুজুর দোয়া করে, আমাকে হাদিয়া ছাড়াই বিদায় করে, জুলুম হবে? কেন জুলুম হবে না? আমি তো কোরআন বিক্রি করতে আসছি না। এটা হাদিয়া দিলেও দিতে পারে, না দিলে কিছু করার নাই। হ্যাঁ, যারা চুক্তিবাদী বক্তা হেরা খুব বোঝে দিবা না কেন, কথা বলে ঠিক না? যাই হোক মোহতারাম উপস্থিতি, হাদিয়া পাওনা না, দিলে দিতে পারে, না দিলে কিছু করার নাই। কিন্তু হাওলার টাকা পাওনা, না দিলে জুলুম, আর ওয়াজের হাদিয়া না দিলে কোনো জুলুম না। দুটা কথা বুঝে আছে? এখন আপনি কামলা আনছেন, কাজ করতেছে, বিকাল 5টা বাজে কাজ শেষে টাকা চাওয়াটা, এটা কি তার অন্যায় না? তার অধিকার। অধিকার আপনি দিলে দিবেন, না দিলে কিন্তু জুলুম হবে। অধিকার দিতে হবে, না দিলে জুলুম। একজন কামলার অবস্থা বললাম, বাচ্চারা কথা বলবো না। 2 নম্বর, আরেকজন কামলা আরেক লোকে তার বাড়িতে কাজ করতে আনলো, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করবে। বেচারা কাজ শুরু করবে, ঠিক এই মুহূর্তে বাড়ির মালিক বলতেছে আমি আজকে একটা জরুরি কাজে ব্রাহ্মণবাড়িয়া যাব, বিকাল 5টার আগে যদি আসতে না পারি, তোমার টাকাটা তুমি অগ্রিম রেখে দাও, কাজটা ঠিক মতো করে দেয়। কাজ এখনো করে না, টাকা অগ্রিম দেওয়া লাগছেন, এমন হয় না? পারিশ্রমিক আর বেতন দিয়েছেন আগে,
বেচারা কাজ করবে পরে, আর আগের কামলা কাজ করছে আগে, টাকা পাবে পরে। আর এখন কামলা টাকা দিয়ে দিছেন আগে, কাজ করবে পরে। এখন বিকাল 5টা বাজে দরজা আওয়াজ করলো, আপনি এখন ব্রাহ্মণবাড়িয়া, আপনার বৃদ্ধা মা দরজা খুললো। বাবা কি ব্যাপার? বলতেছে, মা গো, আপনার ছেলে তো আমাকে কাজে লাগাই গেছে, কাজটা শেষ, আমার বেতন দিয়ে দিন। মা জানে আপনি যে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সময় তাকে অগ্রিম বেতন দিয়ে গেছেন। আবার যদি কামলা বেতন আপনার আম্মার কাছে, বেতন পাও না, বেতন ভাইব কুড়ি খাইব, কথাটা বুঝেছি। এখন সে টাকা পাও না, কুড়ি ভাও না, কারণ টাকা যাও পাবার তুমি আগেই পেয়ে গেছো, আবার টাকা চাওয়ার অধিকার তার নাই। তবে যদি আপনার আম্মা কামলাকে বলে, রাখো তোমার কাজটা আমি একটু দেখি, মা গিয়া পরিদর্শন করে কাজটা বুঝলো, অন্যান্য কামলারা যেভাবে কাজ করে আজকের কামলার কাজটা বড় সুন্দর হয়েছে। এখন যদি আপনার আম্মা বলে, বেতন তোমার ছেলে দিছে, তবে তোমার কাজটা আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে, বিদায় আমি তোমাকে 200 টাকা বকশিশ দিলাম, দিতে পারিনি? কাজ সুন্দর হলে বকশিশ দিতে পারে। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা যে নামাজ পড়তেছি, এটা রবের হুকুম, একটা কাজ করতেছি। মাহে রমাদানে রব বলে দিনের বেলা না খায়া থাকবা, মালিকের কথা মতো না খায়া থাকি। রব বলে অর্থ হলে হজ করতে যাবা, টাকা হলে যাকাত দিবা। রব বলে কোরআন পড়ো, জিকির করো, মহিলা পর্দা করো। এই যে রবের কথা মতো আমি কাজগুলো করতেছি, আমি একজন শ্রমিক, আমি একজন কামলা, কথা বলো ঠিক কিনা? এখন এই কাজের বিনিময়ে রবের কাছে কি পাবো? আমরা কি প্রথম কামলার মতো না দ্বিতীয় কামলার মতো, এই বিষয়টাকে খুঁজে বের করতে হবে। যদি আমরা প্রথম কামলার মতো হয়, তাহলে কাজের পরে জান্নাত পাওনা হব। আর দ্বিতীয় কামলার মতো হলে আমরা পাওনা না, পাওনা তো আগে দিয়ে দিছি আল্লাহ। আমরা আগে দিছে কি? আল্লাহ বলে, বান্দা তুমি যেদিন সাবালক হইলা, বালেক হওয়ার পরে তোমাকে বললাম নামাজ পড়ো। বান্দা তুই 15 বছর বয়সে সাবালক হইলাম, 15 বছর পর্যন্ত আমি রব কিন্তু তোমাকে নামাজ ফরজ করি না। তাহলে 15 বছর তোমাকে খাওয়াইলাম, খানার বিনিময় আমি আল্লাহ কিছুই তোমার কাছে চাই নাই, কথা বলে ঠিক কিনা? এ মুসলমান, মুফাসসিরে কেরাম বলেন, আমরা প্রথম কামলার মতো নয়, আমরা হলাম দ্বিতীয় কামলার মতো। আল্লাহ বলে, বান্দারে তোমারে আমি ইবাদত করতে বললাম। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে নামাজের হুকুম করি, আমি তোমাকে রোজা রাখার হুকুম করি। আল্লাহ বলে, বান্দা আমল করে আমি রবের কাছে দ্বিতীয়বার কিছু চাওয়ার অধিকার তোমার নাই, কারণ তোমাকে যা দেওয়ার আমি কাজের আগে দিয়েছি। ও আল্লাহ, আমাকে তুমি কি দিলা? আল্লাহকে তোরে আমি সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোকে যে আমি সৃষ্টি করলাম, এই জন্য আমি তোর মালিক, তুই আমার গোলাম। এই জন্য গোলামের কাজ মালিককে খুশি করা। আল্লাহ বলে, বান্দা আমি যে তোমারে বানাইলাম, আমি আল্লাহ যে তোমারে খাওয়াইছি, আরো খাওয়াবো। মাথা থেকে পাও গোটা দেহের মধ্যে বান্দারে আমি আল্লাহ তোরে দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, কথা বলো ঠিক কিনা? এত দামি অঙ্গ দিলাম তোরে, আমি বানাইলাম, অসংখ্য নিয়ামত তোকে আমি রব দিয়ে রাখলাম। আল্লামা আলুসি বলেন, আল্লাহ আকাশ বানাইছে মানুষের সেবার জন্য, আল্লাহ জমিন বানাইছে মানুষের সেবার জন্য। শুধু কি তা? মুফাসসিরে কেরাম লেখেন, আকাশের সূর্য মানুষের সেবা করে, আকাশের চাঁদ মানুষের সেবা করে, আকাশে কোটি কোটি নক্ষত্র মানুষের সেবা করে। করে কিভাবে? তাফসিরে লেখা, আমরা যে গাছের ফলগুলো খাই, এক একটা ফলের এক একটা কালার, এক একটা ফলের এক একটা স্বাদ, ভিন্ন ভিন্ন স্বাদ আছে কি নাই? মুফাসসিরে কেরাম লেখেন, সূর্যের আলো দ্বারা আল্লাহ আমাদের গাছের ফলের মধ্যে কালার তৈরি করে থাকে। চাঁদের আলো দ্বারা ফল পাকায় দেয়,
নক্ষত্রের আলু দ্বারা ফলের ভিতরে ভিন্ন ভিন্ন স্বাদ আর মজা দান করে। বোঝা গেল সবকিছু রব বানাইছে আমাদের সেবার জন্য, সবকিছু রব বানাইছে আমাদের খেদমতের জন্য। আল্লাহ বলে, বান্দা তোমাকে যা দেওয়ার আমি আগে দিয়ে ফেললাম, এই জন্য বান্দা তোমাকে যে আমি আল্লাহ বানাইছি, এই জন্য সারা জীবন তোমার কপালের সেজদা আমি আল্লাহ পাও না। আমি আল্লাহ যে তোমার বানাইছি, এই জন্য মাহে রমাদানে 1 মাস রোজা পাও না। এই জন্য তাফসীরে কিতাবে লেখা আল্লাহ তাআলা বোঝায় দিল, বান্দা তোমরা দ্বিতীয় কামলার মতো যা দেওয়ার আগে দিলাম, এই জন্য নামাজ পড়ে দ্বিতীয়বার কিছু চাওয়ার তোমাদের অধিকার নাই। তবে যদি নামাজটা সুন্দর করে পড়তে পারো, মাহে রমাদানে রোজা যদি ভালো করে রাখতে পারো, আমি আল্লাহ যে তোমার কাছে খুশি হয়ে যায়, তাহলে রব কিন্তু খুশি হইয়া আমি তোমাকে জান্নাত দান করতে পারি। কথা পরিষ্কার হয়ে গেল। আমরা রবের কাছে জান্নাত কি পাও না? না, যদি রব দে সেটা রবের দয়া। বলেন, সেটা রবের দয়া। একটা সাবজেক্ট গেল। এখন দ্বিতীয় সাবজেক্টে আমরা চলে যাই। আমরা কি জান্নাতে ফার্স্টে যেতে চাই না লাস্টে? ফার্স্টে জান্নাতে যাওয়ার জন্য কয়টি গুণের প্রয়োজন মনে আছে? 1 নাম্বার গুণ ঈমান। আল্লাহ বলে, আদম সন্তান জান্নাত যদি পেতে চাও, ঈমান গ্রহণ করে না, মুমিন হয়ে যাও। আল্লাহরে আমরা এখন জিজ্ঞাসা, আল্লাহ ঈমান কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমান শব্দটি আরবি। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা। 7 জিনিস অন্তর দ্বারা বিশ্বাসের নাম ঈমান। আর এই 7 জিনিস অন্তর দ্বারা বিশ্বাস করবে যারা, তাদের নাম হলো ঈমানদার। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। আসমানের সকল কিতাব বিশ্বাস করা। নবী রাসূল বিশ্বাস করা। পরকাল বিশ্বাস করা। ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করা। মৃত্যুর পরে আবার জীবিত হয়ে রবের কাছে হিসাব দিতে হবে। এই 7 বিষয় অন্তর দ্বারা বিশ্বাসের নাম ঈমান। বিশ্বাস করবে যারা, তাদের নাম হলো ঈমানদার। 1 নাম্বার পাইলাম ঈমান। এই ঈমান আমাদের অন্তরে আসেনি? বলেন আলহামদুলিল্লাহ। এর অর্থ হলো জান্নাতের খাতার নামটা লেখাইতে পারলাম, আরো লাগবে কয় গুণ? 3 গুণ। বলেন না, কয় গুণ? 3 গুণ। আরো 3টা গুণ যদি পাওয়া যায়, জান্নাতে ফার্স্টে যাওয়া যাবে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদার, আল্লাহকে যথাযথ ভয় করো। এরপরে আল্লাহ বলে, হে ঈমানদার, মুসলমান না হয়ে মরিও না। বলেন, কি না হয়ে? মুসলমান। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ঈমানদার যিনি, মুসলমান কি তিনি না বেশ কম আছে? বেশ কমটা কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, 7 জিনিস অন্তর দ্বারা বিশ্বাস করবে যারা, ঈমানদার হলো তারা। বোঝা গেল ঈমান আনলে ঈমানদার হওয়া যায়, মুসলমান হওয়া জানা। লেখাপড়া করছেন 5 পর্যন্ত, MA পাস লেখা যাবে না। নির্বাচন করছেন মেম্বারিতে, পাস করছেন চেয়ারম্যান লেখা যাবে না। নির্বাচন করছেন চেয়ারম্যানিতে, পাস করেছেন MP লেখা যাবে না। ঈমানদারের খাতায় নাম লেখাইছেন, ঈমানদার বলা যাবে, মুসলমান বলা যাবে না। কথা বলেন, মুসলমান হতে কি দরকার? মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমান থাকলে ঈমানদার, ইসলাম থাকলে মুসলমান।
বলেন কি থাকলে? ইসলাম আবার কিসের নাম? মুফাসসিরিনে কেরাম বলেন ইসলাম শব্দটা আরবি। ইসলাম শব্দের সহজ ব্যাখ্যা হলো আল্লাহর সকল আদেশ এবং নিষেধ মানা। যারা মানে তারা মুসলমান, যারা মানে না তারা অমুসলমান। নামাজ কার আদেশ? বলেন। তাহলে যারা কালিমা পড়ছে তারা ঈমানদার। এখন যারা নামাজও পড়ে আল্লাহর আদেশ মানে তারা মুসলমান। যেই মানুষটা কালিমা পড়ার পরে নামাজ পড়ে না, যেই মহিলা কালিমা পড়ার পরে পর্দা করে না, আল্লাহ বলেন সে ঈমানদার বটে, মুসলমান হতে পারে না। বোঝা গেল ঈমান থাকলে ঈমানদার, রবের আদেশ নিষেধ মানলে মুসলমান। যেই লোকটা নামাজ পড়ে না আল্লাহর আদেশ কি সে মানলো? যেহেতু মানে নাই মুসলমান হতে পারে নাই। এখন এই বাস করলে আখারাবাসী কি দিব? হ্যাঁ, আমি নামাজ পড়ি না আমিও মুসলমান কেমনে? এটা আমার প্রতি ক্ষেপতে পারেন, ক্ষিপ্ত হতে পারে। হুজুর আপনি আমরা করেন কি? নামাজ না পড়লে আমরা মুসলমান না। আমার প্রতি ক্ষিপ্ত হতে পারেন, কিন্তু রব বলতেছে বক্তার প্রতি সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ ফতোয়া দিলাম নামাজ না পড়লে তুমি মুসলমান না। কথা বলে আপনি কি গায়ের জোরে মুসলমান হয়ে যাবে? আল্লাহ বলে আমার কথা মানলে মুসলমান, না মানলে মুসলমান না। নামাজ আল্লাহর কথা নেই, বলে না নামাজ আল্লাহর হুকুম নেই। তো আপনি পড়েন না, তাহলে আল্লাহ আপনাকে বলতেছে যখন আমার কথা মানলা না তুমি মুসলমান হতে পারছো না। কিন্তু আমরা কত লোক না, মুসলমান না হইলেও মুসলমান, গায়ের জোরে মুসলমান হইলে কি আল্লাহ ধরে বই করে? জি না। আমার বাবার, আমার ভাইরা, 1 নাম্বার শর্ত ঈমান আনতে হবে। 2 নম্বর শর্ত ইসলাম, অর্থাৎ আল্লাহর সকল আদেশ নিষেধ মানতে হবে। নামাজ আল্লাহর আদেশ কি আদেশ না? সুদ খাওয়া আল্লাহর নিষেধ কি নিষেধ না? রোজা আল্লাহর আদেশ কি আদেশ না? ঘুষ খাওয়া আল্লাহর নিষেধ কি নিষেধ না? সবটাই জানি, আদেশ কোনটা নিষেধ কোনটা সব বুঝি, শুধু অভাব মানা। শুধু অভাব কি? যদি মানতে পারি মুসলমান, যদি মানতে না পারি আল্লাহ বলে বান্দা আমি ফতোয়া দিলাম তুমি অমুসলমান। ওটা পাইলাম। 3 নাম্বার শর্ত আমল করলেই হবে না, প্রত্যেকটা আমল যেন হই পয়গম্বরের সুন্নত তরিকা। নবীর সুন্নত মতো আমল যদি করা না হয় সে আমল রবের কাছে কবুল হবে না। কথা বলে আমার বাবার, আমার ভাইয়েরা, যে আমলটা আমরা নবীর সুন্নত মতো করব, এই আমলটার মধ্যে আল্লাহর ফেরেশতা সুন্নতের শিল লাগাইবে। কিসের শিল? সুন্নতের শিল যদি তাকে এই আমলটা রবের কাছে কবুল হবে। এই আমলের মূল্য আছে। যে আমলে সুন্নতের শিল থাকবে না, আমল যত সুন্দর হোক না কেন রবের কাছে কবুল হবে না। একটা উদাহরণ দিয়া বলি, 1000 টাকার নোট আমাদের বাংলাদেশে আসেনি? আছে নাই? আছে। নোট বানাইছে কি দিয়া? ধরেন একটা কাগজ। আমার বাবার, আমার ভাইয়েরা, টাকা বানাইলো কাগজ দ্বারা। যে কাগজটা দিয়ে 1000 টাকার নোটটা বানালো, এই কাগজটার দাম কি আসলে 1000 টাকা? না, কাগজটার দাম আসলে 1000 টাকা না। যদি কাগজটার দাম 1000 টাকা হতো, 1000 টাকা জাল নোটের মূল্য আসেনি না। অথচ এক কাগজ, আসল নোট যে কাগজের, নকল নোট এই কাগজে। যদি কাগজটার মূল্য 1000 টাকা হতো, জাল নোটের দাম নাই কেন? বোঝা গেল কাগজের মূল্য না, মূল্য আছে তার মধ্যে বাংলাদেশ ব্যাংকের শিল থাকার কারণে। শিলটার দাম আসলে কাগজের দাম নাই। যদি বাংলাদেশ সরকার বলে বাংলাদেশ ব্যাংকের শিল যদি কলা পাতার মধ্যে দেওয়া হয় তার দাম 1000, তাহলে কলা পাতার দাম
বোঝা গেল আসলে কাগজের মূল্য না শিলের মূল্য। জাল নোটে শিল আছে নি? জাল নোটে শিল আছে, থাকলে দাম নাই কেন? প্রকৃত শিল নাই, এই জন্য জাল নোটের কোনো মূল্য নাই। তেমনি ভাবে মুফাসসিরিন কেরাম লেখেন, আমরা যত আমল করি সে আমলগুলোর মধ্যে যদি আমার নবীর সুন্নতের শিল থাকে সেটা আল্লাহর কাছে কবুল হবে। যে আমলে নবীর সুন্নতের শিল থাকবে না, এটা জাল নোটের মতো কোনো মূল্য না। কথা বলে আমার বাবারা, আমার ভাইয়েরা, সর্বশেষ কথাটি, শুধু সুন্নত থাকলেই জান্নাত পাওয়া যাবে না। সর্বশেষ 4 নাম্বার শর্ত হলো ইখলাস থাকতে হবে। বলেন ঠিক। ইখলাস কাকে বলে? আমল যেটাই করব নামের জন্য না, মানুষকে দেখাবার জন্য না, প্রত্যেকটা আমল করব শুধুই আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। ইখলাস যদি পাওয়া যায় সে আমলটা আল্লাহর কাছে কবুল হবে। এই 4 গুণে যারা গুণী হবে মৃত্যুর পরে ফার্স্টে জান্নাতে যাবেন। এখন একটা কথা খেয়াল করে শুনবেন, 1 নাম্বার গুণটার নাম কি? ঈমান। বলেন, ঈমান যদি না থাকে পরে 3টা থাকলে কোনো লাভ আছে নি? না। ঈমান আছে পরে 3টার একটাও নাই। ফার্স্টে যাওয়া যাবে না, কিন্তু একদিন জান্নাত পাওয়া যাবে। 3 গুণ যদি হারিয়ে ফেলে 3টা সাজা হবে বেশি, 2টা হারাইলে একটু সাজা কম, 1টা হারাইলে সাজা আরো কম। কিন্তু ফার্স্টে যাওয়া যাবে না, যেতে হবে লাস্টে। আর ঈমানের পাশাপাশি আরো 3টা গুণ সহ যদি 4 গুণে গুণী হইয়া কবরে যাইতে পারে, রব আমাদেরকে মৃত্যুর পরে ফার্স্টেই জান্নাতের মালিক বানায়া দেবে। এই 4 গুণে গুণী হতে চাইনি আমরা। সর্বশেষ কথাটা বলে যায়, বড় চমৎকার কথা হাদিস থেকে বলে যাচ্ছি, বড় খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, প্রশ্নের জবাব দিবেন। যাদের আমলনামা নেক হবে বেশি তাদের নেকের পাল্লা ভারী হবে, নাকি যাদের আমলনামা নেক কম তাদের নেকের পাল্লা ভারী? বলেন। নেক বেশি হলে ভারী, কম হলে হালকা। এটা যুক্তির কথা। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, হাসরের মাঠে এমন কিছু মুমিন মুসলমান পাওয়া যাবে যাদের আমলনামায় নেকের পরিমাণ কম কিন্তু পাল্লাতে ভারী। এমন কিছু মুমিন মুসলমান পাওয়া যাবে আমলনামার নেক থাকবে বেশি কিন্তু ওজনে হালকা। এমনটা কেন হয়? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ সংখ্যা দেখে না, নেক কার কম কার বেশি। আল্লাহ দেখে কার নেক হালকা কার নেক ভারী। আল্লাহর কাছে ভারী জিনিসটার মূল্য না বেশির মূল্য? আমলটাকে বেশি টার্গেট রাখবো না ভারী টার্গেট রাখবো? এখন থেকে আমাদের টার্গেট থাকবে আমার আমল যেন ভারী হয়। আমলটা ভারী হবে কোন গুণে? কিতাবে লেখা আছে আমলে যত বেশি ইখলাস থাকবে সে আমলটা মিজানের পাল্লাতে তত বেশি ভারী হবে। সহজ কথাটা বললা দে, আপনাদের মাদ্রাসার মহোদয় মাওলানা হাফেজ রাশিদুল ইসলাম, আপনাদের মুহতারাম সাহেব হাফেজ সাহেব কুরবানির আগে কথার কথা 20,000 টাকা দিয়ে একটা খাসি কিনছে, কুরবানি করবে কার জন্য? বলেন না, আল্লাহকে খুশি করার জন্য। এখন বলুন তো 20,000 টাকা খাসির মধ্যে কি 20 মণ গোশত হইব? না না, বেশির চেয়ে বেশি 20 কেজি। আরেক মুখে ভাবতেছে আগামীতে একটা নির্বাচন করার টার্গেট, যদি আমি খাসি কুরবানি করে জনগণ বলবে নেতা কুরবানি করে খাসি, জনগণে দিবে কি? এই জন্য টাইম চলে গেছে ঢাকা গাবতুলি একটা গরু কিনবে, বাজারের সেরা গরু গিয়া পাইছে একটা গরুর গায়ে লেখা রাখছে, কাগজ দিয়ে স্টিকার লাগা রাখছে, গরুর নাম কালো পাহাড়। নাম কি?
গত বছরে গুরুর নাম আসেননি এফে চিনি বালা বেড়ে জানায় মোবাইল টিপে তো কালো পাহাড়। কি পাহাড়? এই কালো পাহাড়ের গায়ে গোশত আছে 30 মণ, দাম হলো 20 লাখ। বেচারা 20 লক্ষ টাকা দিয়ে 30 মণের কালো পাহাড় নিয়ে এসে দেবগ্রাম। আপনাদের মোতাব সাহেব আনছে খাসি আর নেতা আনছে কালো পাহাড়। নাম কি? কালো পাহাড়। এখন কুরবানি আরো দিন আছে, 1 সপ্তাহ। দেবগ্রামবাসী বলতেছে একটা খেলা দেখি। আরে কি খেলা? হুজুর কিনছে খাসি আর নেতা কিনছে কালো পাহাড়, দেখি তো কোনটার ওজন বেশি। বড় একটা পাল্লা বানায়, এক পাল্লাতে খাসি আর এক পাল্লাতে গরু উঠেছে। আপনারা বলুন তো, খাসির পাল্লা আসমানে উঠতো না? আর হাসি কি শরম থাকলে পাল্লা থাকবার কথা না লাভ পাবার কথা? অনেক কার সাথে কারে উড়াইলা, কথা কোন ঠিক না? কিন্তু আমার রব বলে তোমরা বান্দা ডাইরেক্ট গুরু আর ডাইরেক্ট হাসি মাপো, আমি আল্লাহ হাসের মাঠে সোয়াব মাপবো। এরপরে কত লোকে কত যুক্তি দেয়। নাস্তিকরা কো সোয়াব বলে মাপবো, সোয়াব কি সহ দেখা যা, মাপবো কেমনে? সোয়াব চোখে দেখা জানা, হাতে ধরা জানা, পাতিলে লোয়া জানা, এই জন্য মাপবো কেমনে? নাস্তিকরা আমরা প্রশ্ন করে। আমরা আগে বুঝাইতে কষ্ট হইতে, এখন বোঝানো সহজ। জ্বর সহ দেখা জানি, মাফে কেমনে? ডায়াবেটিস দেখা জানি, মাফে কেমনে? প্রেশার দেখা জানি, প্রেশার মাফে কেমনে? মানুষ যদি ডায়াবেটিস, প্রেশার আর জ্বর মাপতে পারি, আমার রব সোয়াবও মাপতে পারে। কথা বলে ঠিক ঠিক না? আমার বাবারা, আমার ভাইয়েরা, আমরা গরু আর খাসি পাল্লাতে উঠাই। আমার রব বলে বান্দা আমি তোমাদের কুরবানির পশুর সোয়াব নেকের পাল্লাতে উঠাবো। বান্দারে, কার নেকের পাল্লা বাড়ে, কারটা হালকা তুমি সহজে বুঝে নাও। আমি রব দেখি না কার আমল বড়, আমি রব দেখি না কার আমল ছোট। আল্লাহ বলে বান্দা আমি দেখি না কার আমল বেশি, কার আমল কম। আমি দেখি কার আমলটা ভারী, কার আমলটা হালকা। আপনারা বলবেন হুজুর বেশি হলেও তো বাড়িব। আমি বলবো না। আমরা যখন বৈশাখ মাসে ধান কাটি, ধানের সাথে সুসা থাকে, 2 বস্তা সুসা এক পাল্লায় রাখলেন, আর 1 বস্তা পিওর ধান আরেক পাল্লায় রাখলেন। বলেন তো, একদিকে 2 বস্তা, আরেক দিকে 1 বস্তা। এখন কি 2 বস্তার পাল্লা ভারী না 1 বস্তার পাল্লা ভারী? বোঝা গেল একের পাল্লাও ভারী হতে পারে 2-এর তুলনায়। আল্লাহ বলে যদি 2 বস্তা সুসার তুলনায় 1 বস্তা ধান ভারী হতে পারে, তাহলে আমার কাছে মনে রাখো এমনও মানুষ আছে যারা আমল হবে কম কিন্তু দানের মতো ভারী। এমনও ইমানদার পাওয়া যাবে আমল বেশি, সুসার মতো হালকা। তাহলে আমাদের আমলগুলো ভারী হবে কিভাবে? মুফাসসিরে কেরাম লেখেন, যে আমলে ইখলাস থাকবে বেশি, সে আমলটা ওজনে ভারী হবে বেশি। এই জন্য আপনাদের মুহতামিম সাহেব যদি আল্লাহরে রাজি আর খুশি করবার নিয়তে মাত্র 20,000 টাকার খাসি কুরবানি করে, যদি তার মধ্যে ইখলাস থাকে যে আল্লাহরে খুশি করতে চায়, আর নেতা যদি কালো পাহাড় কুরবানি করে 20 লক্ষ টাকা দিয়ে নিয়ত করে, মানুষ দেখবে, মানুষ চিনবে, ফেসবুকে দেখবে এবার সেরা কুরবানি আখাউড়া অমুকের ছেলে অমুক, নামের জন্য কালো পাহাড়, আল্লাহর জন্য খাসি। আল্লাহ বলে ইখলাস থাকার কারণে কালো পাহাড়ের সোয়াবের পাল্লার চেয়ে ছোট্ট খাসির সোয়াবের পাল্লা 1000 গুণে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা পরিষ্কার হয়েছে? তাহলে আমাদের নেকের পাল্লা ভারী হবে কোন গুণে? ইখলাসের গুণে। বলেন কোন গুণে? ইখলাসের। এখন থেকে আমরা যত আমল করব একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ। বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহ। এই মাদ্রাসা চালাবো কাকে খুশি করার জন্য? আল্লাহ। আল্লাহকে খুশি করবার জন্য। মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবো, মাদ্রাসায় দান করব, মাদ্রাসার ছাত্রকে লজিং রাখবো, আলেমদেরকে সম্মান করব, শুধু দুনিয়াতে কিছু পাওয়ার জন্য না, শুধু আল্লাহকে খুশি করার জন্য।
আম্মা আব্বার সেবা করব আল্লাহর খুশির জন্য, ছেলে মেয়ের মুখে খাবার দিব আল্লাহকে খুশির জন্য, নামাজ রোজা করব আল্লাহকে খুশির জন্য, দুনিয়ার নামের জন্য না। মানুষ আমাকে হাজী সাহেব ডাকবো এই জন্য হজ না, হজ করতেছি আমার রবকে খুশি করার জন্য। এইভাবে ইখলাসের সাথে যদি আমরা আমল করতে পারি, আমল ছোট্ট হতে পারে কিন্তু মিজানে পাল্লাতে ভারী হবে বেশি। এই জন্য আমার পেয়ারে হাজির, 4টা গুণ আজকে বাসায় গিয়ে কাগজে লেখা বালিশের নিচে রাখবেন। কোনোদিন আমার ইমানের ত্রুটি আসে কিনা, কোনোদিন আমি আল্লাহ করে হুকুম অমান্য করে ফেলতেছি কিনা, কোনো একটা কাজ আমার নবীর সুন্নতের বাহিরে হচ্ছে কিনা, কোনো একটা আমলের মধ্যে ইখলাসে কোনো ত্রুটি আছে কিনা, প্রতিদিন মিলায় মিলায় দেখবেন যে 4 গুণ যেন আমার কাছে দূরে না সরে। আমি 4টা গুণ যদি অর্জন করে 4টা শর্ত মেনে জীবনটা সাজাইতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মৃত্যুর পরে রব আমাদেরকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় হাজির, অনেক লম্বা আলোচনা ছিল কিন্তু আপনারা বুঝতেছেন এই খালি মাঠে সাধারণত বক্তারা ওয়াজই করে না। আমি তো আগেই বললাম ওয়াজ করবো নামের জন্য না, লোক কম বেশিটা আমার দেখার বিষয় না, ওয়াজ করবো রবের জন্য। এই মাহফিল যদি আল্লাহ কবুল করে তাহলে লোক না থাকলেও আল্লাহ কবুল করলে আমি আল্লাহ মকবুল বান্দা হয়ে গেলাম। আর লক্ষ লক্ষ লোক আসলো মাহফিল কবুল হলো না, এবং কালো পাহাড় কুরবানি দিয়ে লাভ কি? কথা বলে ঠিক না? আর কবুল হলে হাসি তো যথেষ্ট। অনেকে অনেক কথা বলবে যে মাহফিলে গেলাম লোক নাই। আপনারা লোক দেখতেছেন নাই, যদি আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠায় থাকেন কেউ পারে না। আজ দেখার দিনের মাহফিলে ফেরেশতা আসেনি, এক রেওয়ায়েত তো পাইলাম যে একজন ফেরেশতা কাঁধে আরেকজন ফেরেশতা উঠতে উঠতে আকাশ পর্যন্ত ভরপুর হয়ে যায়। আমরা লোক আছি কথা কথা 20-25 জন। রব জিজ্ঞাসা ফেরেশতা গেলা কেন? আল্লাহ তোমার বান্দা বান্দিরা তোমার কোরআনে আলোচনা করে, আল্লাহ জান্নাত যে প্রশ্ন করে, আল্লাহ জিজ্ঞাসা চা কি? আল্লাহ জান্নাত চা। আর কি চা? জাহান্নাম থেকে মুক্তি চা। এরা কি জান্নাত জাহান্নাম দেখছে? আল্লাহ দেখছে না। দেখলে ও দেখলে তো আরো মদত বাড়াইয়া করতো। আল্লাহ বলবো না দেখ কেন, নবীর কথা আমার কথা এরা তো বিশ্বাস করছে, তোমরা সাক্ষী দেখো, তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই ঘোষণাটা আমাদের ব্যাপারে হয়ে যা, আমরা কি লাভবান না লোকসান? লাভবান। আর যারা আজকে আসছে না এরা ক্ষতিগ্রস্ত, এরা এই ঘোষণা পাবে না। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্যারা হাজিরি, এই জন্য আর দিকে করতে চাই না। আমি তো এক রাওয়ায়াতে পাইলাম যদি সন্তান তার আম্মা আব্বার মৃত্যুর পূর্বে মাথার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়ে, আজরাইলকে যখন আল্লাহ পাঠাবে এই বান্দার রূহটা নিয়ে আসো, আজরাইল আপনার বাড়িতে আইসা ফেরেশতাদের ভিড়ে আপনার ঘরে ঢুকতে পারবে না। ফেরেশতা আল্লাহরে বলবে আজরাইল আল্লাহ এত ফেরেশতা ঘরে ভিড় করছে, আমরা তো ঢুকতে পারতেছি না। রব বলবে তার সন্তানরা সূরা ইয়াসিন পড়তেছে, এই ইয়াসিন সূরা তেলাওয়াত শুনবার জন্য আকাশের ফেরেশতা তার বাড়িতে ভিড় জমাইছে। আজরাইল বলবে আল্লাহ তাআলা রূহটা আমি বের করবো কেমনে, আমি তো ঢুকতে পারি না ঘরের ভিতরে, ফেরেশতাদের এত ভিড়। আল্লাহ বলবে আজরাইল তুমি বাহিরে থাকো, ভিতরে যাইতে হবে না। সুবহানাল্লাহ। আজরাইল বলবে আল্লাহ বাহির থেকে রূহ কেমনে বের করবো? আল্লাহ বলে বের হওয়ার ব্যবস্থা আমি করতেছি, তুমি রাখো না। তখন আল্লাহ জান্নাতের প্রহরী একজন ফেরেশতা আছে, নাম হলো রিদওয়ান। নাম কি? রিদওয়ান। রিদওয়ান ফেরেশতাকে আল্লাহ বলবে রিদওয়ান তুমি যাও, উমুকের সন্তানরা মাথার পাশে বসে সূরা ইয়াসিন পড়তেছে, এই জন্য ফেরেশতা তার ঘরে ভিড় করছে, দরজা